নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। সন্দেশখালীতে সরকারি কর্মসূচি রয়েছে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা রাখা হয়েছে। প্রতিশ্রুতি রাখতেই সন্দেশখালীতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি তৃণমূলের। সন্দেশখালীতে উত্তপ্ত পরিস্থিতি ছিল, যে রাজনৈতিক টালমাটালের কথা বারবার সামনে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালীর মানুষ তারা চেয়েছিলেন যে মুখ্যমন্ত্রী যাতে সন্দেশখালী যান, আর ঠিক সেই মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত প্রতিশ্রুতি রাখতেই আজ কিন্তু পৌঁছচ্ছেন সন্দেশখালীতে। সব রকম ব্যবস্থা রাখা হয়েছে, কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, হেলিপ্যাড প্রস্তুত করে রাখা হয়েছে যাতে মুখ্যমন্ত্রী যান এবং তার কোনো নিরাপত্তার কোনো অসুবিধা না হয়। সেই জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে, কড়া নিরাপত্তা রাখা হয়েছে সন্দেশখালী চত্বর জুড়ে। সন্দেশখালীতে সরকারি কর্মসূচি প্রদান করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছবেন আর কিছুক্ষণের মধ্যে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি পালন করতেই আজকে সন্দেশখালী যাচ্ছেন, এমনই দাবি করা হচ্ছে তৃণমূলের তরফে। দেখো, ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর যে প্রশাসনিক পরিষেবা প্রদান অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অর্থাৎ সন্দেশখালীর যে দ্বীপ অঞ্চলে একেবারে চারিদিকে নদী বেষ্টিত দ্বীপ অঞ্চলে যেখানে তিনি বৈঠক, বিশেষ করে বৈঠক এবং পরিষেবা প্রদান করবেন যে মিশন মাঠ, তাই কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। একদিকে তিনি যেটা বারবার দাবি করেছে, তুমি জানো এই বছরের শুরুতে অর্থাৎ 2024 সালের শুরুতে সন্দেশখালী যেভাবে জমি আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন কিন্তু রাজ্য গোটা দেশে ছড়িয়ে পড়েছিল। সেই সময় যখন মুখ্যমন্ত্রী মে মাসে আসেন লোকসভা নির্বাচনের প্রচারে বসিরহাটের সুইচ মাঠে, সেখানে সন্দেশখালী মানুষের দাবি করেছিলেন যে একবার প্রশাসনিক প্রধান তাদের অর্থাৎ সন্দেশখালীতে আসুন। তিনি সে নিয়ে কথা দিয়েছিলেন যে তিনি যাবেন। বছর শেষ হতেই অর্থাৎ নতুন বছরের প্রাককালে একেবারে তিনি সন্দেশখালীর মাটিতে আসছেন। এখানে তিনি যেমন নিজে হাতে 20,000 মানুষের পরিষেবা প্রদানের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, হাতে 100 জনকে দিলেন, বাকিদের সরকারি প্রতিনিধিরা তুলে দেবেন। একাধিক প্রকল্পের তিনি এই কর্মসূচি রয়েছে। পাশাপাশি এটাও ঠিক যে নিরাপত্তার দিকটাও খতিয়ে দেখছে প্রশাসন, যেহেতু বাংলাদেশ লাগোয়া এই বিধানসভা, একদিকে স্থল ও জলপথে, যেমন জলপথে নজরদারি বাড়ানো হয়েছে, কোস্টাল থানা বিএসএফ এর পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে, অন্যদিকে সিসিটিভি ক্যামেরা ঘুরে ফেলা হয়েছে, ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়াচ্ছে, বোমা স্কোয়াডকে মজুত করা রয়েছে এবং মুখ্যমন্ত্রীর যে সভা স্থল সেই জায়গায় কিন্তু রীতিমতো মেটাল ডিটেক্টর দিয়ে এবং সেই জায়গাটা কিন্তু সার্চিং করা হয়েছে এবং গোয়েন্দাপুরকে কাজে লাগানো হয়েছে। নিরাপত্তার যাতে খামতি না হয় তার জন্য পুরোপুরি প্রশাসন রাজ্য ব্যবস্থা, পাশাপাশি ত্রিস্তরীয় বলয় করা হয়েছে, সাদা পোশাকের পুলিশ থাকবে। সব মিলিয়ে নিরাপত্তার কোনো রকমের দুর্বলতা রাখতে চাইছে না জেলা প্রশাসন, সব রকম ব্যবস্থা প্রস্তুতি নিয়ে ফেলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আগামী 2000 নতুন বছর 2025 এবং 26 সালে নতুন কি সন্দেশখালী মানুষের জন্য ঘোষণা করেন, অর্থাৎ নতুন উন্নয়নের কি বার্তা দেন, সেটাও কিন্তু তাকিয়ে রয়েছে এই প্রান্তিক মানুষেরা। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে সভাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে, অর্থাৎ সেই জায়গায় কাতারে কাতারে মানুষ, একদিকে যন্ত্রচালিত নৌকা, অন্যদিকে ভেসেলের মাধ্যমে মানুষ কিন্তু সেই মঞ্চের দিকে এগোচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু সে ভিড় জমাতে শুরু করেছে। এই অধীর অপেক্ষায় ছিল সন্দেশখালীর মানুষ যে মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন সেই কথা রাখলেন, এমনটাই দাবি করছেন এবং সাধারণ মানুষ চাইছেন যেভাবে একজন প্রশাসনিক প্রধান যেন তুমি সন্দেশখালীর এই দ্বীপ অঞ্চলে এই গত স্বাধীনতার 75 বছর পরেও কোনো কেউ আসেননি, এমনটা দাবি করছে সাধারণ মানুষ, যে কোনো মুখ্যমন্ত্রী প্রথম তিনি এখানে আসছেন এবং সাধারণ মানুষকে সামনে কথা বলবেন এবং তাদের পরিষেবা প্রদান করবেন। অন্যদিকে কি বার্তা দেন অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছে প্রান্তিক মানুষেরা। বুঝলা, আমি তোমার সঙ্গে অনন্য ছিলাম। সঞ্জিত, ধন্যবাদ। তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সন্দেশখালী পৌঁছবেন আর কিছুক্ষণের মধ্যে। রাজনৈতিকভাবে ভীষণই তাৎপর্য এই বিষয়টা। সন্দেশখালীর মানুষ তারা তাকিয়ে রয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সন্দেশখালীতে পৌঁছে ঠিক কি বার্তা দেন। সোমবার সন্দেশখালীতে জনসভা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তৃণমূল কংগ্রেসে যোগদান সন্দেশখালী আন্দোলনের প্রধান মুখ সুজয় মাস্টারের। রেখাপাত্রের রাজনৈতিক গুরু ছিলেন এই সুজয় মণ্ডল।
তবে কি এবার রেখা পাত্র তৃণমূলে? উঠছে কিন্তু এই প্রশ্ন। সুজয় মণ্ডল গতকাল তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, সুকুমার মাহাতোর হাত ধরে তার তৃণমূল কংগ্রেসে যোগদান। এবার প্রশ্ন উঠছে যে সন্দেশখালীর আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র, তিনি কি তাহলে তৃণমূলে যোগ দিতে চলেছেন? সোমবার সন্দেশখালীতে জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছবেন, আর তার আগেই সুজয় মণ্ডলের এই তৃণমূলে যোগদান, এই বিষয়টা ভীষণভাবে রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। আজকেই আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী তিনি তার কর্মসূচি নিয়ে সন্দেশখালীতে পৌঁছে যাবেন। সন্দেশখালীতে সেই নিয়ে সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী যেরকম প্রতিশ্রুতি দিয়েছিল সেই মতোই কাজ হবে, সরকারি পরিষেবা পাবেন সন্দেশখালীর সাধারণ মানুষেরা। আর তার আগে আমরা গতকাল দেখলাম যে গতকাল কিন্তু এই সুজয় মণ্ডল যে রেখাপাত্রের গুরু ছিল, রেখাপাত্র যে সমস্ত কাজ করত সেই সমস্ত কিছু সুজয় মণ্ডলের হাত ধরে চলতো, সেই জায়গায় দাঁড়িয়ে সুজয় মণ্ডলের তৃণমূলে যোগদান, সেই জায়গা থেকে কিন্তু প্রশ্ন উঠছে যে এবার রেখাপাত্র তিনি কি কোনোভাবে তৃণমূলে যোগদান করতে পারেন? সুজয় মণ্ডল এবং সুকুমার মাহাতো তারা ঠিক কি বলেছেন এই বিষয়কে কেন্দ্র করে শুনুন। এই আন্দোলনটা সম্পূর্ণভাবে ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আন্দোলন ছিল, এটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করিনি, আমরা গুটি কয়েক অত্যাচারিত ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যারা তৃণমূল কংগ্রেসে থেকে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করছিল। সেই কারণে আমাদের আন্দোলন ছিল এবং সেই আন্দোলন থেকে আমার মনে হয়েছিল যে সন্দেশখালী যেদিন শান্তি ফিরে আসবে সেদিন আমি তৃণমূল কংগ্রেসে যোগ দেব। এই মুহূর্তে সন্দেশখালী আগের সেই শান্তির জায়গায় ফিরে এসেছে, মানুষ তার নিজের কথা বলতে পারে, মানুষ নিজের স্বাধীন অনুসারে চলতে পারে। সেই কারণে আমার মনে হয়েছে তৃণমূল কংগ্রেসে এখন যোগ দেওয়ার দরকার। এবং সবচেয়ে বড় কথা, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি কথা দিয়েছিলেন তিনি সন্দেশখালীতে আসবেন, যেটা সন্দেশখালীর মানুষের দীর্ঘদিনের চাওয়া পাওয়া ছিল। তিনি আগামীকাল আসছেন। আর তার চেয়েও বড় কথা যে সন্দেশখালী যে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এটা যে সম্পূর্ণ মিথ্যা, সে কারণেই আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি। যে আমি প্রথম থেকেই বলে এসেছিলাম আমি তৃণমূল ঘরানার ছেলে, তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল কোনো একটা সময় আমার বাড়িতেই। এখানকার তৃণমূল কংগ্রেসের যারা উদ্যোক্তা ছিলেন, যারা সেই সময় জন্ম দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের, গুটি কয়েক মানুষ ছিলেন, তাদের মধ্যে আমার বাড়ির লোকজনও ছিল। এবং সেই তাদের মধ্যে থেকেই আজকের সন্দেশখালী অঞ্চল সভাপতি তিনি তার পদটা পেয়েছেন। সেই আমার মনে হয়েছিল যে যোগ্য ব্যক্তিত্বের হাতে, যোগ্য মানুষের হাতে যদি সন্দেশখালী ব্যাটন আসে, সন্দেশখালী যদি শান্তি ফিরে আসে, তবে সেই আগের তৃণমূল কংগ্রেসে আমি যোগদান করব। তো আমার মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেস যে অবস্থায় জন্ম নিয়েছিল, আজকের বর্তমান যে তৃণমূল কংগ্রেস সেই অবস্থাতেই বিরাজ করছে, সে কারণেই আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি। লোকসভা ভোটের আগে বিজেপি চক্রান্ত করার চেষ্টা ছিল, সন্দেশখালীর বদনাম করে সারা ভারতবর্ষে ভোট চেয়েছিল এবং তখন সেই সময় যারা আন্দোলনের মুখ হয়েছিল তাদেরকে হায়ার করে হোক আর ভুল বুঝিয়ে হোক তারা তৃণমূলের বিরুদ্ধে একটা গর্জে ওঠার পরিকল্পনা করেছিল এবং আন্দোলনটা বিজেপিতে ট্রান্সফার হয়েছিল। এবং এরা যখন সেই সময় আন্দোলন করেছিল তারা কিন্তু ম্যাক্সিমাম লোক, ফলে মুখ্যমন্ত্রী ফেরত দিল। সেই জমিতে এখন চাষ হয়েছে, ধানের গোলা আছে, মানুষ খুশি আছে। এই মানুষগুলো স্বেচ্ছায় ভোটের পরে আমাদের কাছে এসেছিল, তারা বলেছিলেন যে আমরা ভুল করেছি, আমরা চেয়েছিলাম জমি ফেরতের আন্দোলন, কিন্তু বিজেপি সেই হাইজ্যাক করে নিয়েছিল সেই আন্দোলনকে। ফলে সুজয়বাবুর মতো লোক, সুজয়বাবু মাস্টারমশাই, তিনি তার ভুল বুঝে আমাদের কাছে এসছেন, আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি। তিনি মুখ্যমন্ত্রীর যে উন্নয়নে সামিল হয়েছেন এবং তিনি বুঝেছেন বাংলার মুখ্যমন্ত্রী সব করতে পারেন। এবং সত্যি সত্যি আজকে আমরা সেই জায়গায় স্পটে গিয়েছিলাম, দেখলাম ধানের জমি আছে, ধানের গোলা আছে, ধান চাষ হয়েছে এবং মানুষ খুব খুশি। মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রেখেছেন এবং তিনি এই কটা দিনের ব্যবধানেই তিনি কিন্তু সন্দেশখালী চলে এসেছেন।